আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিটিতে আপনাকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্বে আমরা দেখব ইনসার্ট মেনুর ট্যাবলস এবং হচ্ছে পেজেস, এই দুটি রিবন। ঠিক আছে, তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখেন, পেজেস রিবনে তিনটি অপশন দেখা যাচ্ছে। একটি হচ্ছে কভার পেজ, একটি হচ্ছে ব্লাঙ্ক পেজ এবং হচ্ছে পেজ ব্রেক। তো ঠিক আছে, দেখেন, কভার পেজ, এই কভার পেজটা আমাদের কি কারণে প্রয়োজন হয় এটি একটু আমি আপনাদেরকে বলি। কভার পেজ হচ্ছে, ধরেন আপনি কোনো ডকুমেন্ট লিখতে যাবেন, ধরেন আপনি যদি একটা উপন্যাস অথবা যে কোনো একটা অ্যাসাইনমেন্ট যদি লিখতে যান, তাহলে কভার পেজ দিয়ে যদি আপনি লিখেন তাহলে বিষয়টা কিন্তু খুব সুন্দর দেখাবে। আর কভার পেজ ছাড়া যদি আপনি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দেন, তখন দেখা যাচ্ছে যে মানে উপরের দিকেই থাকবে আপনার লেখাগুলো, এটা দেখতে দৃষ্টিকটু কটু লাগবে। কিন্তু যদি একটা সুন্দরভাবে কভার পেজ তৈরি করে আপনি যদি অ্যাসাইনমেন্ট জমা দেন, তাহলে আপনার অ্যাসাইনমেন্ট অবশ্যই একটা ভালো মার্কস পাওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, তো আসলে আমি এখন দেখাবো আপনাদের একটি কভার পেজ কিভাবে তৈরি করবেন। এ পর্যায়ে আমি দেখাবো, সাপোজ আপনাকে একটি বাগান ভিজিট করতে বলছে এবং এই বাগানের, ধরেন, সূর্যমুখী ফুল ফুল আছে, এই বাগানের মধ্যে সূর্যমুখী ফুল দিয়ে ভরা। এখন আপনি এটা এই সূর্যমুখী ফুলের উপর আপনাকে একটা ডকুমেন্টারি তৈরি করতে হবে। ঠিক আছে, তো এর জন্য আমরা কভার পেজ কিভাবে তৈরি করব, দেখেন। দেখেন, আমরা একটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখেন এইখানে আমরা লিখবো সানফ্লাওয়ার। আগে থেকেই ছবি সিলেক্ট করে দেয়া আছে, আপনারা ইচ্ছা করলে ইনসার্ট মেনু থেকে ছবি সিলেক্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে আপনারা কিভাবে ছবি অ্যাড করবেন এইটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন, এই যে এইখান থেকে সানফ্লাওয়ার লিখে দিয়ে আমরা সরাসরি করতে পারবো। হ্যাঁ, ডান পাশ বাম পাশ অথবা মিডলে রাখতে পারবো এবং দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা সাইজ বাড়াই দিতে পারবো। তো এইভাবে দেখেন যে আমরা একটি নাম দিয়ে দিলাম সানফ্লাওয়ার। এখন এই সানফ্লাওয়ারটাই দেখেন আমরা ফন্টের কালারও পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, ফন্টের কালার পরিবর্তন করলাম। এরপর এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, যে এইটা আমরা যে বিষয়টির উপর আমরা এই ডকুমেন্টারি তৈরি করব সেই টাইটেল এটি দিলাম। আচ্ছা, তারপর এখানে আমরা লিখতেছি যে দেখা যাচ্ছে যে এই টাইটেলের নিচের অংশটুকুতে আমরা লিখবো যে এটা আমাদের ফার্স্ট ডকুমেন্টারি, এইভাবে একটা কথা লিখে দিই। আচ্ছা, ঠিক আছে, ফার্স্ট ডকুমেন্টারি এটা লিখে দিই যে ফার্স্ট ডকুমেন্টারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফন্টের কালার পরিবর্তন করে দিতে পারি, মানে দেখতে যাতে ভালো লাগে। হ্যাঁ, একটু বাড়াই দিতে পারি ফন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চয়েসের উপর, আপনি কিভাবে বাড়াই দিবেন, হ্যাঁ, কিরকম রাখবেন সেটা আপনার ব্যাপার। তারপর এখানে একটা বছর দিয়ে দিলাম। এরপর আমরা এই জায়গায় এই ডকুমেন্টারি সম্পর্কে কিছু একটা লিখবো, যে আমরা আসলে কি বিষয়ে ডকুমেন্টারি তৈরি করতেছি এই বিষয়টা আমরা এখানে একটু লিখবো। ঠিক আছে, আচ্ছা, একটু লিখে নিই। আচ্ছা, এরপর এরপর আমরা লিখবো। আচ্ছা, ফন্ট একটু বাড়াই টাড়াই দেই, এটা খুব ছোট দেখা যাচ্ছে। তো যেহেতু আমরা কভার পেজের মধ্যে লিখবো, সেহেতু আমরা মানে যাতে সুন্দরভাবে দেখা যায়, এক পলকেই যাতে দেখা যায়, এজন্য একটু বড় করে লিখবো। আচ্ছা, তারপর এখান থেকে আমরা এগুলো পরিবর্তন করে দিতে পারি। ধরেন একটা কোম্পানির নাম দিয়ে দিলাম, যে কোন কোম্পানির পক্ষ থেকে আমরা কাজটা করতেছি। হ্যাঁ, তারপর এখানে আপনি মোবাইল নাম্বার, ইমেইল, হ্যাঁ, এবং কোথায় থেকে কাজটা করতেছেন বা কোম্পানির লোকেশনটা কোথায়, এগুলো আমরা এইভাবে এখানে লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখুন, আপনারা দেখতে থাকুন।
এইভাবে আমরা কভার পেজ তৈরি করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। তো এর জন্য আমরা একটি আর্টিকেল লিখে রাখি, তারপর বুঝতে সহজ হবে। আচ্ছা, একটা আর্টিকেল লিখি। এখন দেখেন, আমরা যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে একটা নতুন পেজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, একটি নতুন পেজ তৈরি হয়ে গেল। যদি আমরা ইন্টারচেপে পেজ তৈরি করতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো। হ্যাঁ, বাট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কিন্তু অটোমেটিক নতুন একটা পেজে পেজ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা পেজ ব্রেক, ধরেন একটা লেখার মাঝখানে আমরা যদি পেজ ব্রেক দিই তাহলে এই লেখা সহ কিন্তু নতুন একটি পেজ তৈরি হয়ে যাবে। যে পেজ ব্রেক বলতে মানে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজ আলাদা করে নিলাম। সাপোজ কিছু আর্টিকেল লিখেছি, যে কিছু আর্টিকেল এক পেজে লাগবো আর বাকি অংশটুকু আরেক পেজে লিখবো। তো সেই হিসেবে আমরা একবারেই এখান থেকে কপি না করে বা কাট না করে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। এখন আমরা টেবিল সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন আমরা টেবিল সম্পর্কে জানবো। আচ্ছা দেখেন, আহ টেবিলে যখন আমরা ক্লিক করব, দেখেন এখানে কিছু কলাম এবং কিছু রো দেয়া রয়েছে। ঠিক আছে, আমরা প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, এগুলো হচ্ছে রো, এগুলো হচ্ছে রো, হ্যাঁ। আর যদি আমরা ডানে যেতে থাকি তাহলে দেখেন কলাম তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে রো, আর এবং ডানের গুলো হচ্ছে কলাম। ঠিক আছে, তাহলে এখানে নির্দিষ্ট কিছু কলাম আর রো দেয়া আছে, আমরা ইচ্ছা করলে প্রয়োজন অনুযায়ী নিতে পারবো। এইভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো, তারপর টেবিলের কালার চেঞ্জ করে দিতে পারবো। এখন দেখেন, আবার ইনসার্ট মেনু থেকে, টেবিল থেকে আমরা যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণ ইচ্ছা মতো, যে আমরা পছন্দ অনুযায়ী কলাম এবং হচ্ছে রো সিলেক্ট করে কিন্তু আমরা এখান থেকে আবার টেবিল তৈরি করতে পারি। আমরা কিন্তু সর্বোচ্চ 63টি কলাম অথবা রো এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, এর থেকে বেশি দিলে কিন্তু হবে না। এরপর আমরা ড্র টেবিল করব। ঠিক আছে, এখন আমরা নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবেই আমরা টেবিল তৈরি করতে পারবো এই ড্র টেবিলে। ঠিক আছে, দেখেন কিভাবে আমরা টেবিল তৈরি করতে পারবো, মানে ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এইভাবে টেবিল তৈরি করতে পারবেন। এরপর এক্সেল স্প্রেডশিট, এটা আমরা করব না। এখন আমরা কুইক টেবিল করব। কুইক টেবিলে ক্লিক করে দেখবেন যে কিছু টেবিল তৈরি করে দেয়া রয়েছে। হ্যাঁ, আমরা এইভাবে এখান থেকে টেবিল নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে টেবিল। হ্যাঁ, টেবিল, তাহলে আমরা পেজেস এবং টেবিলস এই দুটি রিবন সম্পর্কে জানতে পারলাম। তো মূলত বেসিক লেভেলে এই দুটির মানে পেজেস এবং টেবিলস এই দুটোর হচ্ছে মূলত এতটুকুই কাজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক এডুকেশন বিডির সঙ্গেই থাকবেন।